আম ডাল বাঙালির সবচেয়ে প্রিয় একটা রেসিপি। তাই আজ খুব সহজে আম দিয়ে ডালের সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমে 150 গ্রাম ডাল আগে থেকে কেটে রাখা 2টা কাঁচা আম এবং 4টা কাঁচামরিচ পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এখন ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিব। এরপর ডালের এই হাঁড়িটা ভাত রান্নার সময় রাইস কুকারের হাঁড়ির মধ্যে এভাবে বসিয়ে দিব। এখন হাঁড়িটা ঢেকে সুইচ দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে ঢাকনা খুলব। দেখুন বন্ধুরা, ডালটা আমার কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ডালের হাঁড়িটা তুলে একটা প্যানের মধ্যে ডালগুলো ঢেলে দিব। ডালগুলো প্যানের মধ্যে ঢেলে দেওয়ার পর পরিমাণ মতো গরম পানি যোগ করব। এখন একটু নেড়ে ছেড়ে দিব। ডালের এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা আম এবং কাঁচামরিচটা যোগ করব। সাথে স্বাদ মতো লবণ যোগ করব। আবারও একটু নেড়ে চেড়ে চুলার ভলিউম মিডিয়ামে রেখে 5 মিনিট জাল দিব। আমটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। 5 মিনিট পরে নামিয়ে নিব। এখন ভাগারের জন্য চুলাতে অন্য একটি প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিব। তেলটা গরম হওয়ার পর একটা পেঁয়াজ এবং 2টা রসুন কুচি ঢেলে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে 4টা শুকনো মরিচ এবং 1 চামচ পাঁচফোড়ন যোগ করব। সবগুলো মশলা আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। সবশেষে 1/2 চামচ হলুদ যোগ করব এবং আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আম ডালের মধ্যে ছেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে 1 মিনিট পরে নামিয়ে নিব। হয়ে গেল আম দিয়ে ডালের সুস্বাদু একটা রেসিপি। বন্ধুরা, বছরের এই সময় প্রচুর আম পাওয়া যায়। তাই আমার মতে এভাবে খুব সহজে আম দিয়ে ডালের এই সুস্বাদু রেসিপিটা তৈরি করে খেতে পারেন। এতক্ষণ আমার সাথে থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে ভিন্ন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।